तदपि कीलपयदस्तुयते चातकेन रसगुलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुलवैरि प्रेममापि मरालिं गजवरविषभानुपूर्णदिव्यानवल्लीं स्नपयति निजदासे राधिकां तदानु नमादिदेवं करुणनिदानं कमलवदनं श्रीरावतारम् अपार संसार समुद्रसेतु भजमहे भागवतस्य यन्त्रभजन्तमुपेतमपेतकृत्यं दैतायनविरभकातराजुहावम् उत्तेति तन्मयतया तरुमोभिनीविष्टम् सर्वमृदयं मुनिमानुतुष्टिन्दायुषि प्रिया वै केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्सैनम् मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यतिपास्तमहं वन्दे श्रीगुरुं दिनतारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवाजादि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणेन नमस्कृत्य श्रीगुरुं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति श्री कपिल देव भगवान माता देवहूति के बोलছেন যোগীগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত যে ভক্তিযোগ সেবা বৃত্তি তার সঙ্গে জ্ঞান আর বৈরাগ্য থাকতে জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযোগ আশ্রয় করলে
তাদের যোগক্ষেমের জন্য চিন্তা করবার কোনো দুঃখ লাভ করবার জন্য আমার অভয় পাঁচ মিলে আশ্রম গ্রহণ করে আমাকে আশ্রয় করে। যদি এই দৃঢ় ভক্তির যোগ দ্বারা আমাদের মনটা অর্পিত হয়ে থাকে, তাহলে নিশ্চয় ইহ সংসারী পুরস্কার পরমঙ্গল লাভ করতে পারে, এটা কি জানবে। श्री भगवान वास अथ ते प्रवक्ष्यामि तत्तानां लक्षणं पृथक् यद्विदित्वा विमुच्यते पुरुष प्रकृतं। भगवान कपिल ने माता देवहूति के बोलছে অর্থাৎ সং প্রবক্ষ্যামি প্রকৃষ্ট রূপে তোমাকে আমি ব্যাখ্যা করব তত্ত্বসমূহের পৃথক পৃথক লক্ষণ। এটা জানলে কি প্রকৃতি সম্বন্ধীয় যে গুণ, সেই গুণ থেকে গুণ তো বন্দি করে। আমাদের এই প্রকৃতির গুণই আমাদের বন্দী করে গেছে। ওই বন্ধন জানলেই এই বন্ধন থেকে মুক্তি লাভ হয়। তা ফাঁস লেগে আছে, ফাঁসটা কি করে খুলতে হয় কার জানা থাকলে সন্ন্যাসে খুলে পেলাম। আর যদি কেউ না জানা থাকে এমন নিয়ে বসে থাকে, কি করবে, খুলবে কি করে? সেই জন্যে এই তত্ত্ব লক্ষণ বলছেন কেন? ওই ফাঁস খোলার লক্ষণ। জানলে অনায়াসে ফাঁস খুলে যাবে, না জানলে একবার আপদ মোহিত একদম বন্দী হয়ে যাবে। জ্ঞান নিশ্চয় সার্থায় পুরুষাত্মদর্শনম যদ্বাহুবর্ণয়ে তত্ত্বেরিত গ্রন্থি বিভেদনম। জ্ঞান নিশ্চয় সার্থায় পুরুষস্য আত্মদর্শন। আত্মদর্শন রূপ যে জ্ঞান, পুরুষের অহংকার নিবৃত্ত। শাস্ত্র কথাগুলো এমন শাস্ত্র শব্দ, শাস্ত্রীয় শব্দ, লৌকিক শব্দ, ব্যবহারিক শব্দ অনেক তফাৎ। দুনিয়ার লোক ব্যবহারিক শব্দ বুঝি, শাস্ত্র শব্দ বুঝে না। এই জন্যে এইসব শব্দ না বুঝতে পারলে হৃদয়ঙ্গম হবে না। কথাটা কি বললো, কি শব্দটা, যদি কেউ এটা বুঝতে পারে সহজে সেটা ক্রিয়া হবে, কার্য হবে। বুঝতে না বুঝতে পারলে কাজ হয় না। একটা জিনিস আছে, যদি বুঝতে না পারে শ্রদ্ধা করে শুনে শব্দগুলো, এ শব্দটা জড়িয়ে কোনো বস্তু নয়, সেটা ভাগবত কথা, জগতের ডাল চাল ভাত মূলা ইত্যাদি এই সবগুলো নয়। এই কথা ভাগবতের যে শব্দ ব্রহ্ম, একে শব্দ ব্রহ্ম বলে।
এ শব্দ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে ঈশ্বর, ঈশ্বর মানে শীতল পূর্ণ জ্ঞান। এই জন্যে এই শব্দগুলি যে সন্ধ্যাপূর্বক শুনে, শুধু শুনে রাখে, তাহলে সেগুলি ধীরে ধীরে চিত্তেতে আপনি প্রকাশ হয়। চেতন তো, আর আমি চেতন, ওই চেতনেতে আপনি সেটা চেতনে চেতনে যুক্ত হইলে সেখানে কার্য হয়ে অন্যমনস্ক হব। যা কি বলছি কিন্তু বুঝি না, যা শুনতে হয় শুনে পূর্ণ হবে। হ্যাঁ, এইভাবে যদি শোনে পূর্ণই হবে, যে ভক্তি হবে না বা তত্ত্ব অনুভব হবে না। শ্রদ্ধাপূর্বক যদি শুনে তাহলে সেখানে ক্রিয়া হবে। দক্ষিণ ভারতের ব্রাহ্মণ গীতা বুঝে না, অর্থ বুঝে না, শব্দকে বলে যাচ্ছে। অনেকে তো বলতে শোনা যায়, আরে মহারাজ আপনি খুব কঠিন কঠিন কথা বলছেন, আমরা বুঝতে পারি না। পরমার্থ বিষয়েতে খুলে দিয়েছি না, খুলে দিয়েছি। পরমার্থ বিষয়েতে যদি ভাগবত স্বয়ং ভগবান হয়, আমি তাকে বুঝিয়ে নেব, বুঝিয়ে তাকে আমি আস্বাদন করে সুভোগ করব, আনন্দ লাভ করব, এই মতি যদি থাকে ভাগবত কখনো প্রকাশ পায়। আমি ভাগবতকে বুঝিয়ে নেব, জেনে নেব আমার বুদ্ধির দ্বারা। ভাগবত এখানটা আল চাল নয়, আলু গোলা গোলা নয়, এ অতীন্দ্রিয় কথা। ব্রহ্ম চৈতন্য সেটা সুখ্যাত সূক্ষ্ম চিন্তন, তার কথা। সেই কথা যদি স্বয়ং ভগবান হয়, ব্রহ্ম হয়, শব্দ ব্রহ্ম হয়, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান যদি হয়, তাকে যদি আমি বলি তোমাকে আমি বুঝিয়ে নেব, বুঝে যাবে। যদি আমি শরণাগত, প্রভু আমি তো মূর্খ, জ্ঞান নেই আমার, প্রভু যদি দয়া করে আমার অনুভব করান, তাহলে আমি জানতে পারব এই শব্দ তো ব্রহ্ম, স্বয়ং ভগবান। একে জয় করে নেব, এই মনোভাব যদি থাকে কখনো জয় করা যাবে না। হাজার সারা দিন ধরে বেশি বেশি শুনলেও কিচ্ছু বুঝতে পারবে। এই ব্রাহ্মণ শব্দ অর্থ বুঝে না, কিচ্ছু বুঝে না। গুরুদেব বলেছে দেব মন্দিরে গিয়ে গীতা পাঠ করে মঙ্গল। গুরু আদেশ প্রত্যেক দিন ঠিক নিয়মে যে সময় যায় ওই সময় গিয়ে উচ্চেশ্বর গীতা পাঠ করে। এটা ভুল বিচার নয়। লোকে হাসে, যে বেটা আজ কাঁদে, বেটার ভাব দেখো, যত কপট ভণ্ডামি, শব্দ উচ্চারণ হচ্ছে না, আকাঙ্ক্ষী শব্দ উচ্চারণ তো করতেই পারছো না, তাও তো কিছু বুঝোই না, কান্না আসছে কিসে, সকলে নানা রকম কুটুক্তি করে, সে তো কোনো দিকে আরোপ করে, সেই গীতা পাঠ করেই যায় উচ্চস্বরে। আর অশ্রুকম্প, পুলক এসব সাধারণ লোক ওই বলে বেটা লোক দেখানো, প্রতিষ্ঠা নেওয়ার জন্য খুব ভাব দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে, লোকে নিন্দা করে। মহাপ্রভুকে দেখলেন যে আশ্চর্য, কিন্তু শব্দ উচ্চারণ করতে পারছে না, কিন্তু শব্দ অর্থ বুঝছে না। বিশেষ করে সংস্কৃত শব্দ, শব্দ সন্ধি বিচ্ছেদ করতে না জানলে অর্থ বেরোবে না। সন্ধি বিচ্ছেদ করলে অর্থ প্রকাশ।
দাঁড়িয়ে তো কিছু জানে না, সন্ধি বিচ্ছেদ দিতে পারছে না, ডিস্টার্ব দিচ্ছে না, ওই কাঁদছে কেন? তখন জিজ্ঞাসা করেন, বারবার তোমার কি হচ্ছে, তুমি কাঁদছো কেন? তোমার শব্দ উচ্চারণ বুঝো না, কি অর্থ অনুভব করে তোমার চোখে জল আসছে? বলে আমি মূর্খ, কিছু জানি না, এই শব্দ বুঝি না অর্থ। গুরুদেব বলে দিয়েছে তুমি দেব মন্দিরের পত্র দিয়ে গীতা পাঠ করে আসি, গীতা পাঠ করে জানি কৃষ্ণ খুব ভালো ভালো কথা অর্জুনকে উপদেশ দিয়েছি, গুরুর আদেশ, আর আমি কৃষ্ণকে উত্তম দিয়েছে, সেই জন্য প্রীতি পড়তে আরম্ভ করি, কৃষ্ণকে দেখতে পাই, অর্জুনকে দেখতে পাই, রথে দেখতে পাই। মহাপ্রভু, তুমি একমাত্র গীতা পাঠের অধিকারী, তিনি একমাত্র অধিকারী। কি জন্য হয়? গীতা শাস্ত্রবাণী শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম স্বয়ং ভগবান। তো ভগবান কৃপা করবেন তার ইচ্ছা আছে, আমার গায়ে জোরে, আমার গায়ে জোরে কি করি, তার ইচ্ছা। আমি যদি সেখানে শ্রদ্ধালু হই এবং ভক্তিযুক্ত হয়ে শ্রদ্ধালু হই ভগবানের বাণী, তাহলে সব অনুভব। এই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলেছেন প্রভুবাদকে যে আপনাদের এই শব্দগুলো আমি বুঝতে পারছি না, যদি আপনার ডিকশনারি কিছু থাকে পাঠিয়ে দেবেন। প্রভুবাদ যাবে এটা ডিকশনারি বিদ্যা নয়, শব্দব্রহ্ম। শব্দব্রহ্ম ডিকশনারিতে শব্দব্রহ্ম অর্থ বার করে যাবে না। বললেন যে ঠিক আছে, আপনি আসবেন, যা যা শব্দগুলো বুঝতে পারেন না, আমাদের মঠে যেন নাকি বাসন মাজে, ঘর ঝাড় দেয়, আমার না করে, রান্না করে, গোসবা করে, তার জিজ্ঞাসা করবেন, আমি বলতে পারি। ভাইস চ্যান্সেলর কেন? শব্দ ব্রহ্ম। আপনি জাগতিক উপন্যাস পড়ছেন, উপন্যাস না এটা, এই শব্দ ব্রহ্ম স্বয়ং ভগবান। তার শরণাগত হলে তিনি সব প্রকাশ করবেন। তাকে জয় করবো বললে সেদিন একটা কল্যাণে একটা ঘটনা পড়ছে, একজন কৈলাস যাচ্ছে, সে কৈলাসনাথকে স্মরণ করতে করতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে, মহান তুষারপাত হয়েছে, তুষারপাত হতে চতুর্দিকে রাস্তা দেখা যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, ওটা ওদের হাতে সব একটা লাঠি থাকে, একসঙ্গে দিয়ে যাচ্ছে। এক জায়গায় গিয়ে পৌঁছে তখন হঠাৎ একটা ছায়া মুক্তি করতে গিয়ে সংস্কৃতে বলে, সেই সময় আমি এটাকে ফুটিয়ে দিয়েছি, সরলটা নিচে ভিতরে চলে যায়, মানে এত গভীর সেখানে পা মাত্র তলিয়ে যাবে, অচল করে তলিয়ে যাবে। বলে যাও, ফিরে যাও, ওই দিক দিয়ে যাও, ওখানে যাও, তোমার লোক আসছে, তাদের সঙ্গে যাবে, এইদিকে বলে অদৃশ্য। কিন্তু যারা ট্রেকিং করতে যায়, পাহাড়কে জয় করতে যায়, তারা অনেক সময় দেখা যায় ওই তুষার ঝরে পড়ে সব মরে যায়, সব মরে যায়। এইরকম কোথায় তলিয়ে যায়, কোথায় কেউ খুঁজে পাওয়া যায়। আমাদের একটা মেয়ে ছেলেকে সব দিতে লাগে, সে কোথায় হারিয়ে গেলে কোথায় বাঙালি মেয়ে, কিন্তু কই সেখানে কই ওই মহাপুরুষ বলল কৃষ্ণ বলল, কোথাও কখনো বলে। কত এইরকম পর্বত আরোহী কত মরে গেছে, কোনো মহাপুরুষের কাউকে দেখেছি। যেখানে ভুল হয়ে যাবে সেখানে পৌঁছে যাবে, রক্ষা করছে, যার তীর্থ যাবে।
তীর্থ দর্শনের জন্য, ভগবত দর্শনের জন্য, ধাম দর্শনের জন্য, তাদেরকে আমি যমুনোত্রী থেকে হাঁটতে হাঁটতে নেমেছি, কারণ আমি ঘোড়াই যাচ্ছি না, এর আগে তো হেঁটে গেছি, এত বয়স হতে হাত পাচ্ছি না। পরে গরিব বাবা, সে ঘোড়া একবারে সোজা হয়ে যাচ্ছে, বাবা ইয়ে পড়ে যাবো, কি বিশাল অবস্থা হবে না, আমি নিচে হেঁটে যাচ্ছি, এই বলে তাকে দাঁড় করে হেঁটে যাচ্ছে, আসার সময় হেঁটে আসবে, ওই গিয়ে গেছে, আর অন্যদিকে আমি চলে গেছি, যে জঙ্গল আর রাস্তা নেই, কোথায় যাবে রে বাবু, যা রাস্তা দেখাচ্ছে। হঠাৎ গুরুর একটা জঙ্গল থেকে একটা বিরাট কুত্তা বেরিয়ে, ওটা গাইলো মালবার ছিল, আসে আমার সামনে এসে ও হাঁটতে আরম্ভ করে, আমি যে ওখানে যাই ওর পিছনে গিয়ে ও ঠিক রাস্তায় এসে চলেছে, রাস্তা বেরিয়ে চলে। এইরকম যারা তীর্থে যায়, তাদের মহাপুরুষরা এসে বিপদে পড়লে কোনোভাবেই তা রক্ষা করবে। পর্বত ট্রেকিংয়ে যারা যায়, কাউকে কোনোদিন কোনো মহাপুরুষ রক্ষা করে না, সব মরে। কেন? সেটা পর্বত জয় করতে, পর্বত হচ্ছে দেবভূমি, এসে গেছে, পর্বত হচ্ছে দেবভূমি, হিমালয়, সর্বদা সেখানে দেবতা মহাপুরুষ সর্বদা রয়েছে। সেখানে ভক্তির জন্যে, সেবার জন্যে যারা যাবে, তাদের যদি বিপদে পড়ে তো তার রক্ষা করবে। কিন্তু যারা যারা নাকি তাকে জয় করতে যাবে, কি আছে, তার জয় করতে যাবে, সব মরবে। ছেড়ে দাও, সব ছেড়ে দাও, তো এইসব মাঝখানে আপনি চোখ করে কথা। যারা জয় করতে যাবে তারা মরবে, সব হচ্ছে। কিন্তু কোন তীর্থযাত্রী যারা যায়, হেঁটে যায়, তার বিপদে পড়ে, বিপদে যায়, ঠিক তাকে কেউ এসে থাকে নিয়ে, এ বহু জায়গায় শোনা গেছে। কিন্তু পর্বত থেকেই পথে যারা, তার কেউ আছে না, সবাই তাদের কেউ মহাপুরুষ থাকে। অতএব আমি ভাগবতের শব্দকে জয় করে নেবো, বুঝিয়ে নেবো আমার বিদ্যাবুদ্ধির দ্বারা, ওখানে বুঝে যাবে না। রঘুনাথ সেই জন্য বলে যে আপনি কাজ করবেন, আসবেন, যায় বাসন মাঝে, ঘর ঝাড় দেয়, রান্না করে, ওদের জিজ্ঞাসা করবেন, ওরা বলে দেবে। কেন? শরণাগত হয়েছে যারা, সে বাহার করে শব্দ ব্রহ্ম, সে আপনি তার মধ্যে প্রকাশ। অনেকে বলে যে গীতা পাঠের গীতা শব্দ উচ্চারণ হয় না, অপরাধ হবে না তো? শ্রদ্ধাপূর্বক যদি পাঠ করো কোনো অপরাধ হবে না। আর অনর্থ যে নিয়মিতভাবে নিত্য পাঠ করো, শব্দ তোমাকে বুঝতে হবে না, আপনি শব্দ তোমাকে বুঝতে দিন। আমি নিজে দেখেছি, প্রথম যখন মঠে আসি, প্রতিদিন গীতা পাঠ করতাম, গীতা মানে গোটা গেছে পাঠ করতাম, একবার কথা বলতে থেকে 10টা পাঠ করতাম, উচ্চারণ ভালো হতো, যাই উচ্চারণ করতাম, তাহলে পাঠ করতাম। তখন কিছু দিই না, কিছুদিন পরে পাঠ করতে করতে খুব সরল হয়ে গেল, তখন যেন মনে হচ্ছে সব বুঝতে পেরেছি, তার দিকে কোথায় কি বলছে যেন বুঝতে পারছি, প্রকাশ। আর এই তো চেতন বাণী, আমার চেতনের সঙ্গে যুক্ত যদি হয়, চেতন সব নেব। আর জ্বরের সঙ্গে যদি অনুভব হয়, আমি শুনে নেবো, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি আনন্দ পাবো, এগুলো ভোগ করতে যাচ্ছি। ভগবানকে ভোগ করতে গেলে ভগবানকে ভোগ করা যায়, ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ভোগ করবো এই ভাবনা যদি দেখান যাবে, ভগবানকে বুঝতে পারবে না। অর্থাৎ সেই জন্যে শাস্ত্রবাণী সাধু মুখে শুনতে হবে। সাধু মুখে শাস্ত্রবাণী শোনো, শুনে যাও, ও বাণী তোমাকে বোঝাবে। ও স্বয়ং হচ্ছে ভগবান, ও হৃদয়ে এর স্বরূপ আপনি প্রকাশ করেন। যদি বেলা বুঝিয়ে কেউ
শুনিতে শুনিতে কবিরাজ গোস্বামী কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবের অতি বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। না বুঝলে কি হবে, সরে যাও। শুনতে শুনতে একদিন এই শব্দ ব্রহ্ম সমস্ত অনুভবে এর আশ্রয় নিলে এটা ক্রিয়া করে। সাঁওতালগুলো তারা আমাদের শাস্ত্র জানে, বেদ জানে, পুরাণ জানে, ইতিহাস জানে, সব জানে। তারা করে কি, একটা শব্দকে সিদ্ধ করে নিরন্তর এই শব্দ দিয়ে সব কাজ করতে হবে। এড়াং বেড়াং কেড়াং কেড়াং বেড়াং কেড়াং এড়াং বেড়াং এরকম করে একটা শব্দকে অভ্যাস করে দিয়েছে, সিদ্ধ করে দিয়েছে, সঙ্গে কাজ হচ্ছে। যে উদ্দেশ্যে স্বয়ং দেখা লাগাচ্ছে কাজ হচ্ছে, শব্দের আশ্রয় নিয়েছে। একদিন দেখলাম এতে দেখছে আমি মোবাইলে টকবক করে তেল ফুটছে, সাঁওতাল কি করছে না, ওই তার ফুলির মতো কি ফুলিয়ে দিচ্ছে, দিয়ে সেটা ফুটছে, তো হাত দিয়ে করে উল্টে দিচ্ছে। টকবক করে তেল ফুটছে, হাত দিয়ে উল্টে দিচ্ছে। কি করে? মন্ত্র। তাদের সেই মন্ত্রটাকে এমন শিখেছে, সেই মন্ত্র বলে সে ফুটা তেলে হাত দিয়ে দিল, তা হাতে লাগছে না, মন্ত্র শুনতে। তো অতএব সেই জন্যে শব্দ ব্রহ্মে ওরা হাত দিয়ে সব উঠায়, হাত দিয়ে সেঁকে আনে, আবার হাতে বাড়ি করছে, দিচ্ছে, দিয়ে ফুটছে, আবার হাতে উঠিয়ে দিচ্ছে। এর তার ইয়ে আছে, মন্ত্র শক্তি আছে, মন্ত্র শক্তি আছে। তার কাছে তাকে সে তার অনুমত হয়েছে, আশ্রয় নিয়েছে। আশ্রয় লইয়া হলে তারে কৃষ্ণ নাম যদি আশ্রয় দিলেই সে তার হয়ে যাবে। ওই আগুনই লাগবে, আগুনই যদি আশ্রয় নিয়েছে, আগুন তাকে কৃপা করতে লাগবে। অতএব সেই জন্যে এই যে শ্রীমদ্ ভাগবত স্বয়ং শব্দকর্ম, শব্দ আমি বুঝি না বুঝি, শব্দটাকেই শ্রদ্ধা করি, শব্দ নিজেই প্রকাশ করি। অর্থাৎ জ্ঞান নিঃশ্রেয়সার্থায় পুরুষাস্য আত্মদর্শন যদা হু কর্মে তৎগ্রন্থি বিভেদম। হে মাধব, আত্মদর্শন যে জ্ঞান, এটা চেতন। আর চেতন শব্দ ছাড়া চেতনকে উদ্বোধন করতে আর কেউ পারবে না, জাগাতে পারবে না। সেজন্যে বলছি এই যে জ্ঞান, পুরুষের যে অহংকার সেটাকে নিষেধ করে দেয়, নিবর্তন করে, অহংকার আর থাকে না। ওই যে ওকে পণ্ডিত নিঃশ্রেয়স, নিঃশ্রেয়স, নিঃশেষে পরম কল্যাণ। শ্রী মানে ঐশ্বর্য, সৌন্দর্য, সম্পদ, শ্রী থেকে শ্রীমান সব কিছু, শ্রেয়, শ্রী সব কিছু, কল্যাণ। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি নিমিত্ত হয়ে থাকে এই যে আত্মদর্শনের জ্ঞান। দুঃখ নিবৃত্তির জন্যে হয়ে থাকে আপনার নিকট, সেইটি আমি বর্ণনা করি। অনাদিরাত্মা পুরুষ নির্গুণ প্রকৃতে পর প্রত্যগাত্মা প্রত্যগধাম স্বয়ং জ্যোতি বিশ্বঞ্জেন সমন্বিতম। বলছেন যে অনাদির আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতি, যে আত্মাই পরমাত্মা, নিত্য পরমাত্মাই পরম পুরুষ, তিনি প্রকৃতি থেকে সম্পূর্ণ অসত্য, অতীত, তিনি প্রকৃতিটাকে স্পর্শ করতে পারেন। প্রাকৃত কোনো গুণ তার মধ্যে নেই, যত আছে অপ্রাকৃত গুণ, চিন্ময়।
स्वयं प्रकाश, स्वयं ज्योति, तत्वात्मा, तत्वात्मा स्वयं ज्योति एवं सर्वधामपति, तत्वात्मा माने स्फूर्त, प्रति एक प्रत्यक विपरीत যে প্রকাশ, জগৎ যেমন আমরা জগৎ জ্ঞান রূপে প্রকাশ, ওটা আত্মজ্ঞান রূপে প্রকাশ, প্রত্যক বিপরীত আত্মা, অন্তঃস্ফূর্তি প্রত্যক আত্মা। বাইরে আমাদের শুনে দেখে শুনে একটা মনে স্ফূর্তি হয়, জাগতিক শব্দ, জাগতিক শব্দ অর্থ মনে স্ফূর্তি, কিন্তু এ শব্দ অন্তরে স্ফূর্তি হবে আত্মা। অতএব সেই জন্যে গুণশূন্য, গুণ প্রাকৃত গুণ রহিত সর্বেন্দ্রিয়ের অগম্য যে এই যে প্রত্যক ধামা, ধাম প্রকাশ, স্বয়ং প্রকাশ, প্রত্যক ধামা স্বয়ং প্রকাশ। আপনি প্রকাশ হবেন, আমি কিছু জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে প্রকাশ করে নেব, সেরকম বস্তু। আর এগুলো দরকার হবে না, আপনি প্রকাশ হবেন। এই জন্যে সর্বেন্দ্রির অগম্য যে ঈশ্বর, সে কারণাধিশায়ী ধামপতি, কারণার অদ্ভুত সব প্রকাশ বস্তু, তার দ্বারা এই জগৎ প্রকাশিত হয়েছে তার দৃষ্টিতে। প্রকৃতি সূক্ষ্ম দৈবিক গুণময়ী বিভু, যদিচ্ছয়ী অপগততা উপগতাম পদ্মলীলয়া। এসব শ্রী ভগবান, এসব প্রকৃতি সূক্ষ্ম দৈবী গুণময়ী বিভু, এই ভগবান শ্রীহরি, সেই অব্যক্ত যে শক্তিরূপিণী অব্যক্ত গুণময়ী যে প্রকৃতি, এই লীলার জন্য গুণময়ী প্রকৃতির কাছাকাছি হয়েছেন ভগবান। যদিচ্ছয় উপগত তার অভ্যপদ্যত লীলয়া, যদিচ্ছয়া স্বেচ্ছায় ভগবান প্রকৃতির কাছাকাছি হয়েছে। যদিও জড়, ভগবান চেতন স্পর্শ করে না, জড় চেতনকে ছুঁতে পারবে না, চেতন জড়কে ছুঁতে না, কিন্তু চেতনের কাছাকাছি হবে। কাছাকাছি হইলেও ওতে ক্রিয়া আরম্ভ হয়ে যাবে, জানো? ওই চেতন থেকে জড় সৃষ্টি হয়েছে। জড় আলাদা কোথা থেকে আসেন? জড়টা এসেছে প্রকৃতি থেকে, ভগবান থেকে। প্রকৃতি যার থেকে যে সৃষ্টি হয়েছে, সে যদি কাছাকাছি হয় তাহলে ওর মধ্যে ক্রিয়া সৃষ্টি হয়, ক্রিয়া সৃষ্টি হয়। অতএব জল, অগ্নি থেকে জল সৃষ্টি হয়েছে। জল যদি আগুনের কাছাকাছি হয় কি হবে? কি আরম্ভ হয়ে যাবে, আগুন গরম হয়ে যাবে, ফুটতে আরম্ভ করে গ্যাস হয়ে যাবে, সে আবার আগুনে পরিণত। যার থেকে উৎপন্ন হয়েছে তার কাছাকাছি হলে সেখানে বিকাশ শুরু হয়ে যাবে। যেহেতু প্রকৃতি ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, ভগবান তার নিকটে আই তখন তার কি সৃষ্টি হয়ে যাবে, বিকাশ সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে তিনি তার সমীপবর্তী হলে তিনি যদি ইচ্ছাক্রমে তাকে বহিরঙ্গ করে গ্রহণ করেছেন। বহিরঙ্গ, অন্তরঙ্গ নয়, বহিরঙ্গ। অর্থাৎ দূর থেকে তাকে দৃষ্টি দিলেন মায়া, আর জীবরূপ শক্তি তার মধ্যে ঢুকিয়ে দেন। জীব সচেতন, অনন্ত জীব তার মধ্যে ঢুকিয়ে যান। তখন সেই তখন বিক্রি হতে আরম্ভ করল, বিকার হবে, বিক্রি হতে শুরু হয়ে যাবে।
চেতন একটা ভিতরে আছে, চেতন কাছাকাছি হয়েছে অচেতন, তখন ক্রিয়া আরম্ভ হয়ে যায়, ক্রিয়া আরম্ভ হয়ে যায়, বিকৃত শুরু হল। এসব প্রকৃতি সূক্ষ্ম, স্বয়েসব প্রকৃতি সূক্ষ্ম দৈবী গুণময়ী বিভু যদিচ্ছয় উপগত উপগত মধ্যপার্থ লীলয়। যদিচ্ছয় ভগবান তার যদিচ্ছয়ে উপগত, তার নিকটে এসে উপস্থিত, কাছাকাছি। হ্যাঁ, অদ্ভপদ্ধত লীলয়া, লীলা স্বেচ্ছাক্রমে কাছাকাছি হয়ে গেছে, কিছু করেনি, আসতেই ও কাজ শুরু হয়ে গেল। এই জন্য তখন ও বিকৃত হয়ে, তখন অনন্ত ব্রহ্মাণ্ড হয়ে কি বিকৃত হয়ে প্রকৃতি হলো, প্রধান হলো, মহাতত্ত্ব হলো, ত্রিগুণ হলো, কৌশ হয়ে যাচ্ছে। যা যা ব্যবস্থা করা আছে প্রকৃতিতে ভগবান দিয়ে রেখেছে, প্রকৃতিকে সৃষ্টি করার মধ্যে কি কি হবে তার ফর্মুলা প্রকৃতির মধ্যে করা আছে। একটা ক্রিয়া আরম্ভ হলে দ্বিতীয় ক্রিয়া শুরু যায়, দ্বিতীয় ক্রিয়া শুরু করে তৃতীয় ক্রিয়া আরম্ভ হয়, তৃতীয় ক্রিয়া শুরু চতুর্থ ক্রিয়া বরবার হয়ে যাবে, করা আছে না ঈশ্বরের ইচ্ছা। সেই জন্য বলছে বহিরঙ্গরূপে গ্রহণ করে থাকে দূর থেকে, যদিচ্ছায় উপগত উপগত তার অভ্যবদ্ধতা লীলা, সেখানে তাকে লীলাপূর্বক যদিচ্ছায় নিকটবর্তী হলে তাকে গ্রহণ করলেন। তখন ওই গুণ বৈচিত্র্য সৃজতি স্বরূপা প্রকৃতি প্রজা বিলক্ষ মুমুহে সদ্য স্বীয় জ্ঞান বুঝয়া। অতঃপর ওই প্রকৃতিকে নিজ সত্তার যে গুণ, সত্য রজতম যুক্তয়, তার অনুসরণে বিচিত্র ওই যে তিনটি গুণ, আর তিনটি গুণের বিরুদ্ধ করে রেখেছে। সত্যের বিরুদ্ধ রজ, রজের বিরুদ্ধ তম, তমের বিরুদ্ধ রজ, রজের বিরুদ্ধ সত্যের বিরুদ্ধ তিনটা, আর বিরুদ্ধ হয়ে তাকে আকর্ষণ করবে। উভয়ের মধ্যে ক্রিয়া সৃষ্টি হবে, বিরুদ্ধ হওয়ার জন্য ক্রিয়া সৃষ্টি হবে। তখন কি হলো, তখন গুণবৈচিত্র্য সৃজতি স্বরূপা, তার রূপের অনুযায়ী তার জড় সৃষ্টি, জড় সৃষ্টি প্রকৃতি পূজা বিলোক মুহে সত্য জ্ঞান বুঝা। অতএব সেই দেবমায়া প্রজার সৃষ্টি করতে, প্রজার সৃষ্টি করে দর্শন করে জীবগণ, জীবাখ্যানে পুরুষ তার জ্ঞানের অবলম্বন রূপ যে অজ্ঞান রূপ যে অবিদ্যার দ্বারা শীঘ্রই মুক্ত হয়ে গেল। যখন তার সংস্পর্শে যে এলো, এখানে তো ভগবান আছে সমষ্টির, আর ব্যষ্টির মধ্যে সে ব্যষ্টিও চেতন, সমষ্টিও চেতন। সমষ্টি আত্মা হচ্ছে পরমাত্মা, ব্যষ্টি আমরা আলাদা আলাদা থাকে, দুই আছে। দুই সম্পর্কে প্রকৃতি তখন আর ক্রিয়া সৃষ্টি করে দিল। সৃষ্টি করে কি হলো না, এই বিচিত্র জ্ঞানের আবরণ স্বরূপ জড় একটা সৃষ্টি, এমন চমৎকার একটা জড় সৃষ্টি হয়ে গেল। ওই যে চেতন ক্ষুদ্র জীবাত্মা, যে চেতনতা ও আবরণ হয়ে গেল, সেটা নিজেকে দেখতে পেল না। শুধু চেতন তার চেতনাকে জড়ভাবের দ্বারা আচ্ছন্ন করলো, যেভাবে আচ্ছন্ন সে নিজেকে আর দেখতে পেল না। আমরা যেমন আর কেউ দেখতে পাচ্ছি না, আমরা দেখছি জগৎ, শরীর, সংসার, পুত্র কন্যা, বিষয় সম্পদ, ভোগ সম্পদ, এগুলো দেখছি সব। তখন সে অতি ক্ষুদ্র হওয়ার জন্যে তাকে প্রকৃতি এমনভাবে ঢাকিয়ে দিল, সে তখন নিজেকে দেখতে হবে, ওকেই দেখছে, ওকে দেখছে না, ওকেই মনে করছে আমি, ওইটাই আমি হয়ে যাব, আমার সব কিছু হয়ে যাবে। এইভাবে জীবকে ওই যে মায়া
বিমোহিত করবে কিভাবে? এইভাবে ভগবান কাছাকাছি এলেন, আবার তার যে অনন্ত শক্তিকে ঢুকিয়ে দিয়েছেন মধ্যে, তারাও এর মধ্যে রয়েছে। ভগবান আছে, আবার জীবাত্মা আছে। উভয় চৈতন্যের প্রভাবে এই জড়মায়া নানা বিকৃত হয়ে নানা বিচিত্র সৃষ্টি, যেমন সৃষ্টি প্রকরণ করা আছে, সেইভাবে সৃষ্টি হতে লাগে। এবং পরাবিধানে কর্তৃত্বং প্রকৃতে পুমান কর্মসু ক্রিয়মানেষু গুণৈরাত্মনিমগ্নতে। এই প্রকারে প্রকৃতির যে অধ্যাস, মানে আভাস, আকর্ষণ হওয়াতে ওই যে জীব প্রকৃতির যে গুণজাতা কার্যগুলিকে নিজের কার্যগুলো মনে করে দিলাম। প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মেষু অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বন্ধতে। প্রকৃতির কার্যটাকে সে মনে করে আমি করছি, আমার কাজ, এই করে মোহিত হয়ে গেল। সেই কথা বলি, এই উভয় পরমাত্মা সমষ্টি আর ব্যষ্টি চৈতন্য, ওই দুই উপস্থিত হওয়ার জন্য প্রকৃতির যে জড়কার্যটা সংস্কার হয়ে উঠতে আরম্ভ করল, বিচিত্র রূপে সৃষ্টি হয়ে একবারে এর চিত্রকে আচ্ছন্ন করে ফেলে। এ বলে এগুলো আমার কাজ, নিজের কাজ, আর এইগুলোতে আমি সুখ পাচ্ছি, এই ভেবে সেই সাথে মোহিত হয়ে কার্য সমূহ নিজের কর্তৃত্ব অভিমান আরোপ করলেন যে আমি কর্তা, আমি করছে, কিন্তু প্রকৃতি বোঝে না। প্রকৃতি ক্রিয়মান গুণই কর্মনিষদ, গুণ এবং কর্ম প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতি করছে এটা, আমি করছি না। কিন্তু যেহেতু প্রকৃতির যে শরীরটাকে আমি মনে করে নিয়েছি, আমার শরীরের ক্রিয়াটাকে বলছি আমি বলছি, দেখছি তো আমি, বলে আমি দেখছি না, খেয়ে দেখছি, শরীর দেখছি, ওটা বলবেন আমি দেখছি, এগুলো আমি দেখছি, দেখছি, অনুভব করছি, শুনছি, অনুভব করছি। ফায়দা কিভাবে মোহিত দেখছে, কিন্তু চোখ, মনন করছে মন, বিচার করছে বুদ্ধি, আত্মা বলছে আমি দেখছি, আমি মনন করছি, আমি বিচার করছি, সে বুঝছে না। অথচ সে মোহিত, যেন একেবারে অপমোহিত। সে আর বাবাজি মহারাজ, কিন্তু বাবাজি মহারাজ ও যা বলছে বলছে, ও নেচে একবার স্থিরে পড়ছে, আমি জানি আমার গায়ে লাগছে না, আমি চুপ করে থাকবো, সহ্য করে যাই। ওইখানে গায়ে ফসকা পড়ছে, তীর বিদ্ধ হচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিছুটা নেই, কেন সহ্য করে যায় না? সহ্য করে যায়। এইসব বিভাগ কিছু নেই, সহ্য করতে পারছে। একটা কথা যেন মনে হচ্ছে সুর বিদ্ধ হচ্ছে, সুর বিদ্ধ হচ্ছে, কিছু নেই, ছেড়ে দিয়ে কিছু নেই, গ্রহণ না করলে কিছু। এই গ্রহণ করে আগুন হয়ে যাবে, আরে আমাকে এইরকম বললো, আমাকে এইরকম অপমান করলো, আরম্ভ হয়ে গেল। সেই জন্য বলছে এগুলো সমস্ত অভিমান, শুধু আর কিচ্ছু নেই, কোনো কার্য নেই, শুধু অভিমান। আর অভিমানটুকু ছেড়ে দিলে কিচ্ছু তার নেই, সে বা নিশ্চিন্ত হয়ে চুপচাপ, কোনো কষ্ট। অভিমানই সমস্ত কিছু। অতএব সেই জন্য বলছে তদস্য সংস্কৃতি বন্ধন। আবার পারতন্ত্র অপরে অধীন হয়ে যাচ্ছে, দাস হয়ে যাচ্ছে, চাকর হয়ে যাচ্ছে। চাকর অভ্যাস, চাকর হব, স্বতন্ত্রতা, চাকরের অভ্যাস কি? হ্যাঁ, চাকর হওয়ার অভ্যাস। বাড়ির বড় ব্যবসা আছে, বড় চাষ আছে, বড় সমস্ত কিছু আছে, না আমি চাকরি করব। সম্পদের অভাব নেই, প্রচুর টাকা, প্রতিদিন প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর তার দোকানের আয়, সম্পত্তির আয় আছে, ধান চালের কোনো অভাব নেই, সে জন্য আমি চাকরি করব। আমার স্বতন্ত্র, এইগুলো আমার ভালো লাগে, আমি গোলামি করব,
গোলামি করার এমন অভ্যাস হয়ে গেছে, স্বতন্ত্র হবে সেটাকে, তার স্বাধীনতাটাকে সে নিতে চায়। তার নিজের ব্যবসা আছে, নিজের সম্পদ আছে, প্রচুর উপার্জন আছে, সবাই না চাকরি করব কেন? আমি এই স্বাধীনতা আমার দরকার, আমি পরাধীন, আমি গোলাম হব, দাস। আমাদের এই অবস্থা। আমার যে স্বাধীনতা আছে সেটাকে ছেড়ে দিই, ওই মায়া পরাধীনতা হবে, এইগুলো ভোগ করবো। আচ্ছা, আমি কিছু ভোগ করছি না, ভোগ করছি ওই ইন্দ্রিয়গুলো, শরীরগুলো, মন, এইগুলো ভোগ করছে, আমি কিছু ভোগ করতে পারছি না। আমার অভিমান করে ভোগ করছি, আমি ভোগ করছি না। অভিমান দেহে, অভিমান দেহ খাচ্ছে, দেহ বাড়ছে, দেহ কমছে, দেহ ফুলছে, দেহ সুখ করছে, সব কিছু দেহ হচ্ছে, আমি আরোপ করছি, আমি করছি। এই জন্য পারতন্ত্র তত্ত্বিতম, সেই মায়ার দ্বারা সংস্কৃতি বন্ধন, পারতন্ত্র, অপরে অধীন, অপরে দাস হয়েছে। হ্যাঁ, মায়ার দাস, ধনের দাস, পুত্রের দাস, কন্যার দাস, স্ত্রীর দাস, পতির দাস, সবের দাস, সবাইকে দাস করে দিয়েছে, এইখানে দাস হয়েছে। কিন্তু ভগবানের দাস হলে শৃঙ্খল নেই, এই দাসত্বের কিছু শৃঙ্খল। ভগবানের দাসত্ব বলে মুক্ত, মুক্তই থাকবে, তার কার বন্ধন নেই, মুক্ত একদম। বন্ধন কি হবে? আমি যদি এই গ্রামের 5 জনের সঙ্গে সমান হয়ে যাই, 5 জনের সুখে সুখ, 5 জনের দুঃখে দুঃখ, তাহলে আমার স্বতন্ত্র করে দুঃখ কিছু থাকবে না, এক হয়ে যাবে। আর যদি আমি স্বতন্ত্র হই, আমার এইগুলোই, আমার এইটা, তাহলে আমি দুঃখী পাবো, দুঃখ পাবো, আমার অভাব আছে, ওদের অভাব নেই, খুব সম্পদ আছে, ওরা সুখে আছে, আমি দুঃখে আছি। সবটা যদি আমার হয়ে যায়, গ্রামটা গোটা আমার, যেখানে সম্পদ আছে, খাদ্য আছে, যা থাকবার সব কিছু সকলে যদি হয়ে যায়, কারো আর তার সাথে তার স্বাধীন হয়ে যায়, সব সুখী থাকবে। যখন পরাধীন হয়েছে, নিজে স্বতন্ত্র একটা হলো, তখন দুঃখ, সুখ, অশান্তি সবাই সাথে সবাই যখন হয়ে যাবে, তখন সেই ব্যাপক হয়ে যাবে। ওই জন্য বলি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অবস্থা, যে আত্মাকে আত্মা, ওখানে ভগৎ প্রাপ্তি অবিচ্ছিন্ন, স্বাধীন হয়ে যাবে। ক্ষুদ্র পরাধীনতা নেই। এই বিশালের সঙ্গে মিলে গিয়েছে, যে বিশালের যাবতীয় সম্পত্তি তার হয়ে গেছে, তার ক্ষুদ্রত্ব, অংশত্ব, পরিচ্ছিন্নত্ব নেই। হ্যাঁ, লালপে সুখমস্তি ভূমাইব সুখম, অল্পে কোনো সুখ নেই। ভূমাই, ভূমা মানে বিশাল উদাস। এই জন্যে বলছে যে সেই তত্ত্বিত ভবত্ব অকর্তৃত্ব সাক্ষী নিবিদাত। এই জন্যে এইরূপ যে কর্তৃত্ব অভিমানে ভগবত জন্ম, মৃত্যু, প্রকাশ, সংসার, তার থেকে বন্ধন এবং বন্ধন থেকে আবার ভোগ বিষয়ে পরাধীনতা উপস্থিত। এই ভোগের লাভের জন্য পরাধীনতা হবে, চোখের ভোগ, কানের ভোগ, এই সমস্ত নানা ভোগ চাই। নানা ভোগের জন্য নানা লোকের দাস হয়ে যাবে, নানা অধীন হতে হচ্ছে। ওতে আমার ভোগ বিষয়ে পরাধীনতা এসে আমাকে বন্দী করে। ভোগ প্রবৃত্তি থাকলে পরাধীনতা, ভোগ ত্যাগ করলে স্বাধীনতা। কারোর প্রতি খোসামত নেই, প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলে খোসামত কিছু, প্রয়োজন নেই জন্য খোসামত। তুমি আমাকে করবো, তুমি আমাকে করো, তুমি আমার অমুক গো তমুক গো, কেন? আমার প্রয়োজন আছে। হরিদাসকে বলছে গায়ে হরিদাস, আকবর বাদশাহ এসে বলছে পা মেলিয়ে ঘরে বাইরে পাটা বেরিয়ে আসে, কুটিতে, ছোট্ট কুটিতে শুয়ে পড়ছিল মায়ের, পাটা বাইরে বেরিয়ে আসে। আকবর বাদশাহ, ভারতের বাদশাহ সম্রাট, সে দাঁড়িয়ে আছে, পাটা তাকিয়ে দেখছে। আরে পায়রা উঠে কব, পাটা তুলতে তুমি কবে ভুলে গেলে? তখন
হাত উঠাইয়া যাও। তখন আগর তো বুদ্ধিমান ছিল, তখন বুঝলেন হ্যাঁ ঠিক, তুমি সম্রাট তো আমার কাছে না, সম্রাট যারা তোমার কাছে কিছু চায়, তোমার অধিকার সম্রাট। আমি তো তোমার হাত, জগৎ থেকে হাত যখন তুলে নিয়েছি, কাউকে সম্মান করতে হবে কেন, তার খোসামত করতে হবে কেন, আমার দরকার সেই জন্য তাকে আমার দরকার, তোমার কাছে আমার দরকার। আমি হাত তুলে নিয়েছি, পা তুলতেও বলে দিয়েছি। তো বলছে প্যারা উঠে কম, পাটা তুলতে হবে, একটা ভদ্রলোক দাঁড়িয়েছে সামনে, পাটা গুটিয়ে নিতে হবে, একটা কবে থেকে তুমি ভুলে যাবে। বিজ্ঞান হচ্ছে সব, হাত উঠে যাও। যখন জগৎ থেকে হাত তুলে নিয়েছি, তো পা তুলেও ভুলে গেছি। কাউকে খোসামত করতে হবে, সম্মান করতে হবে, এটা আমার নাই, এটা ভুলে গেছি, আর দরকার নেই। কাউকে অপমানও করি না, কাউকে সম্মান, মান অপমান সম্মানে আমার কাছে নেই, তাদেরই কাছে আছে যারা নাকি এই সমস্ত চায়, জগতের লোকেরা চায়, তাকে সম্মান করবে, তার খোসামত করবে, তার গালাগাল শুনবে, তার অপমান নেবে। এই জন্য কর্মচারী যেমন মালিক নানা উৎপাদ করে, নানা অপমান করে, নানা গালগাল দেয়, শুনতে হয় সব। কার্য কারণ কর্তৃত্বে, কার্য কারণ কর্তৃত্বে, কারণ প্রকৃতি বিদু, ভৌতিকটি সুখ দুঃখানাং পুরুষং প্রকৃতি পরম। হে মাধব, কার্য এবং কারণ কর্তৃত্বে, কার প্রকৃতি হচ্ছে কার কর্তৃত্ব, প্রকৃতির কর্তৃত্বে এখানে কার্য হচ্ছে, কারণ হচ্ছে। কারণ যেমন ভূমি মাটিটা কারণ, আবার কার্য প্রকৃতির দ্বারা হচ্ছে জল, বাতাস, আকাশ, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বাতাস হয়েছে, আর প্রকৃতি অঙ্কুর হচ্ছে, গাছ হচ্ছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে। এটা কারণ, কার্য কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কারণ, মাটিটা তার কারণ, ফল ফুল গাছ হয়ে হচ্ছে কার্য। এর মূলকে প্রকৃতি, এর হচ্ছে মূল। কার্য কারণ কর্তৃত্বে, কারণ প্রকৃতি বিধি। কার্য কারণ দুটোই, কাজ কর্তৃত্বটা প্রকৃতি, প্রকৃতির কর্তৃত্বে এই কার্য এবং কারণ কার্যে পরিণত হচ্ছে। প্রকৃতির কর্তৃত্বে এই যে কারণ মাটি, এ কার্যে পরিণত হয়ে গাছপালা, ফল, বিহি, ধান, চাল ইত্যাদি সব। কার্য কারণ কর্তৃত্বে, কারণ প্রকৃতির বুধু, প্রকৃতি হচ্ছে কারণ বিদু, জানবে, কারণ হচ্ছে প্রকৃতি। ভক্তিতে সুখ দুঃখানাং পুরুষং প্রকৃতি পরম, প্রকৃতির অতীতে পুরুষ, সে কেন দুঃখ পাচ্ছে, তার কারণ আলাদা, কার্য আলাদা, কর্তৃত্ব আলাদা, জীবের সঙ্গে সম্বন্ধ নেই। কার্য হচ্ছে, কারণ হচ্ছে প্রকৃতি, কার্য প্রকৃতি, আর প্রকৃতি তাকে করাচ্ছে। জীবাত্মা কিছু নেই। জীবাত্মা দুঃখ হচ্ছে কেন, দুঃখ হচ্ছে, শোক হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কত কি কারণ হচ্ছে, কেন হচ্ছে? ভক্তিতে, ভক্তিতে সুখ দুঃখ। এই যে সুখ, এই যে দুঃখ, সেজন্য ভোগটা হলো, ভোগ করতে গিয়ে সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে। এই সুখ দুঃখটা ভক্তিত্বে কারণ, ওই যে ভক্তিত্ব ছেড়ে দেয়, সুখ নাই আর দুঃখ নেই। হ্যাঁ, পুরুষ পুরুষকে জীবাত্মাকে পুরুষ, জীবাত্মাকে পুরুষ। ভক্তিত্বে সুখ দুঃখানা পুরুষ, প্রকৃতির পর, প্রকৃতির অতীত হয়েও এই পুরুষ ভক্তিত্ব হয় জন্যই সুখ দুঃখটা পাচ্ছে। দেখ, ওর সুখ দুঃখ হলে কিছু নেই, সম্পূর্ণ একটা অভিমান, ভ্রম। আমার দুঃখ হচ্ছে, আমার শোক হচ্ছে, আমার অপমান হচ্ছে, আমার সম্মান হচ্ছে। শ্রী দেবহূতির বাচ
প্রকৃতে পুরুষস্যাপি লক্ষণং পুরুষোত্তম দুহি কারণয়োরস্য সদস্য যদাত্মকম। তখন দেবহূতি হে পুরুষোত্তম, ভগবান হে পুরুষোত্তম, প্রকৃতি পুরুষ, প্রকৃতি এবং পুরুষ লক্ষণ, প্রকৃতি পুরুষের লক্ষণ এই কার্যকারণ যচ্চ সদাত্ম, সদ অসদাত্ম বলতে কার্যকারণ। প্রকৃতি পুরুষ এর যে কার্য আছে কারণ আছে বিষয়ে যে কৃপাপূর্ব আমাকে বলবে হে পুরুষোত্তম, এই যে প্রকৃতি পুরুষের কথা বলে হে পুরুষ, বর্তমানে আমি জানতে চাচ্ছি বিশেষ করে স্থূল সূক্ষ্ম কার্য যার থেকে সম্পাদিত হচ্ছে প্রকৃতি থেকে, সেই প্রকৃতি স্থূল সূক্ষ্ম যা কিছু কাজ হচ্ছে প্রকৃতি থেকে হচ্ছে, কার হচ্ছে পুরুষের হচ্ছে। কেউ অভিমানী করছে আমি এর মালিক, আমি এর ভোক্তা, আমার সব কিছু। এই যে অভিমানী পুরুষটা, সেই যে পুরুষ আর এই প্রকৃতি এবং পুরুষ, এই যে বিশ্বের স্থূল সূক্ষ্ম প্রকৃতির যে কার্য হচ্ছে এই সুখ দুঃখ সম্পাদিত, সেই প্রকৃত পুরুষের লক্ষণ কি তা আমাকে দয়া করে বলুন। ভালো করে দুটো আলাদা দেখতে হবে, পুরুষটি কিরকম, প্রকৃতিটা কিরকম, জেনে তাহলে এর থেকে পুরুষ যে আত্মা আমি আলাদা হতে পারবো, এটা হতে পারবো। শ্রী ভগবান বাস আগে যে এই কথাগুলো বললাম, আগে যে কথা বলছেন এইসব কথাগুলো সব বুঝতে পারবে না, যে লেখাপড়া জানে না, কম বুদ্ধি তারা নিবে না, শব্দের অর্থ বুঝতে পারবে না, কিন্তু শুনলেই শ্রদ্ধাপূর্বক সব বুঝতে পারবে। এই জন্য বুঝতে পারছি না, অন্যমনস্ক হবে না, এই বুঝতে পারছে বুঝতে পারছে না কি বলছে বাবা, বুঝি না বাবা। যে আমাদের সব মহারাজরা এসেছেন হরিসভা স্কুলের সামনে যাও, সেখানে প্যান্ডেল হয়েছে, ওইখানে হরিকথা, তো মহারাজের সমস্ত এই তত্ত্ব শাস্ত্র কথা আমি সব হরিকথা বলছি। এই শ্যামসার কলেজের কিছু ছেলে, কলেজের ছেলে অনেক বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কি বলছে এরা কিছু বোঝা যাচ্ছে না, ওর হাই মেথডের কথা সব বলছে, কিছুই কথা বলছে। কলেজে যারা বিয়ে করছে, আয়ে পড়ছে, বিয়ে পড়ে সেই সব ছেলেরা বলছে, কি সব বলছে তো বুঝাই যাচ্ছে না, কোন হাই মেথডের কথা সব বলছে, আমাদের মাথায় ঢুকছে না। তারা মূর্খের কথা, মূর্খ তো বুঝে, সে কলেজে পড়ে, কলেজের ছাত্ররা তারা তাদের সুবিধা বলছে, কি বলছে এরা বুঝে যাচ্ছে না, কোথার কোন হাই মেথডের কথা বলছে, আমাদের ধারণাই আসছে বুঝবে না। আমাদের জড় বোঝার অভ্যাস, চেতন বোঝার অভ্যাস নেই। জড় কথা, ডাল চালের কথা, ঘর বাড়ির কথা, ঝগড়া ঝাঁটির কথা আমি ভালো করে বুঝবো, খুব অসৎ। কিন্তু আত্মা পরমাত্মার কথা, পরলোকের কথা, চেতনের কথা আমি বুঝতে পারবো না। সেই জন্য বলছে যে আমি মেয়ে ছেলে বাবা, ভালো পুরুষটি কাকে বলছে, প্রকৃতির, প্রকৃতির স্বরূপকে পুরুষের স্বরূপ, এটা ভালো করে একটু বুঝিয়ে দেয়। যত্রা ত্রিগুণ অব্যক্তং নিত্য শ্রী ভগবান বাস, ভগবান যত্রা ত্রিগুণ অব্যক্তং নিত্য সদাত্মকং প্রধানং প্রকৃতি প্রাহু বিশেষণ বিশেষণ। কপিলদেব বলছেন যে যারা সত্তাদি গুণ ত্রয়ের সাম্যাবস্থা,
সত্য রজ তম এই তিনটা গুণ আলাদা হয়ে গেছে। ওইটা কখন এক হয়ে যাবে? প্রলয়ের কারণ ত্রয়ের অবস্থিত থাকে বলে নিত্যতাই পরিগণ অনভিভক্ত অব্যক্ত বলে থাকে। যত ত্রিগুণ অব্যক্ত নিত্য, এই যে ত্রিগুণ সত্যরজতম যেটা নাকি প্রকাশ হয়েছে সেটা অব্যক্ত ছিল, একাকার হয়ে গিয়েছিল পৃথকের তিনটে গুণী। সেটা সৎ অসদাত্মকম, সতের ন্যায় দেখা যায় কিন্তু অসৎ। হ্যাঁ, সতের ন্যায় কার্য দেখা যায়, যেহেতু আত্মা পরমাত্মা থাকার জন্যে সতের ন্যায় কাজ দেখা যায়। সদাত্মক সৎ অসদাত্মকম প্রধানম প্রকৃতি, তার প্রকৃতি প্রধান হয়েছে সেইটা ত্রিগুণ প্রকৃতি, তারপরে হচ্ছে মহত্তত্ত্ব তার প্রধান, তারপরে কর্পাস এক। সেইটা প্রথমে ত্রিগুণাত্মক যে সদস্যতাত্মক, এইটা নিত্য কি না, একটা কারণে যে আছে এটা নিত্য থাকবে, কারণ ধরটা বেশি বেরিয়ে আসে হয়ে সেই শক্তিটি প্রকৃতি হয়, প্রকৃতি থেকে মহত্তত্ত্ব প্রধান ইত্যাদি পরপর। এই জন্যে তাকে পণ্ডিতগণ কারণ সত্যযত তিনটি গ্রহের সম্ভাবনা। এই যে কারণ সম্বন্ধে, কারণ শব্দটা কি? তিনটি গুণ যেটা নাকি বিশ্ব সৃষ্টি হবে, যার দ্বারা যে সৃষ্টি বিশ্ব সৃষ্টি গুণ, যেটা ত্রিগুণের একাকার অবস্থার নাম কারণ সমুদ্র। কারণ সমুদ্র নেই, ত্রিগুণের সমাবস্থা, এটা কারণ। এটা নিত্য পণ্ডিতগণকে অব্যক্ত করে। মহত্ব পরে তো হবে, তারপরে ত্রিগুণ হবে, তার সাম্যাবস্থা যে কারণ, তার সাম্যাবস্থা কারণ মানে যে কারণ সমুদ্র যেখানে ভগবান ব্যপ্ত হয়ে আছেন, সেখান থেকে ওইখানে ছাড়বে, সব চলে আসবে ওখান থেকে। সে যে কারণ কার্যকারণের যে ত্রিগুণ, যে ত্রিগুণটা যখন ধ্বংস হয়ে গেল, প্রথমে বিশ্ব ধ্বংস হয়ে গেল, ত্রিগুণ রয়ে গেল, ত্রিগুণটা যখন ধ্বংস হয়ে গেল তখন মহত্তত্ত্ব হয়ে গেল, মহত্তত্ত্ব যখন ধ্বংস হয়ে গেল তো প্রধান হয়ে গেল, প্রধানটা যখন প্রকৃতিটা কারণ ছিল। কারণটা এসেছে, স্বভাবটা এসেছে কারণ থেকে। সে কে স্বভাবটা পাঠালো? কারণের যে স্বভাবটা, সে স্বভাবটা পাঠালো কে? কারণ সাই মহাবিষ্ণু, তিনি ওইখান থেকে ওইটাকে পাঠিয়ে দিল শক্তিটাকে। তার যে শক্তিটা বেরিয়ে সে মহামায়া হলো, মহামায়ে তখন প্রকৃতি হল, মহামায়া তার শক্তি ওখানে আলাদা হলো, কারণ সমুদ্র আলাদা হয়ে সে তখন এসে মায়া প্রকৃতি হয়ে, প্রকৃতি তখন থেকে প্রধানটা মহত্তত্ত্ব তিন ভাগ, এই সৃষ্টি। এই জন্য বলছে কারণত্রয়, এই যে তিনটি কারণ সত্য রজতমতার সাম্যাবস্থা হচ্ছে কারণ। কারণে অবস্থিত থেকে সেটা থাকে বলে তাকে নিত্য বলা, সে নিত্য। কারণটা তখন নষ্ট হবে, কারণ থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব নাশ হয়ে যাবে, কারণ নাশ হবে, কারণ থাকবে। নিত্য পণ্ডিত গাছ সে নিত্য যে কারণটাকে অব্যক্ত করছে, অব্যক্ত মহাদাদি যে বিশেষ আছে তার আশ্রয় আর প্রধান বলে, প্রধান মহত্ব আশ্রয় তখন প্রধান হয়ে, সে প্রধান হয়ে কার্য শুরু করে। তিনজন প্রধান হয়ে কাজ শুরু হলো, মহত্তত্ত্ব প্রধান হয়ে তিনটা কাজ আরম্ভ হলো। আরম্ভ কে করলো? মহত্তত্ত্ব করলো, মহত্তত্ত্ব প্রধান হলো, কার্যের প্রধান হলো, বিশ্ব সৃষ্টির প্রধান হলো মহত্তত্ত্ব। তার থেকে তিনটা কার্য। অত সেই জন্য কেন অব্যক্ত বলে, মহাদাদি আশ্রয় বলে প্রধান,
তাতে শ্রেষ্ঠ বলে কার্যকারণে মহাদায়িত্ব অনুগত বলে তাকে বলে প্রকৃতি। সেই জন্য সে মহাদায়িত্ব অনুগত হয়ে আছে ওইটা কার্যটা, এটা প্রকৃতি। এই জন্য একটা পণ্ডিতগণকে নিত্য বলছেন, নিত্য অভিব্যক্তি বলে অব্যক্ত, মহাদায়ী আশ্রম বলে প্রধান থেকে কার্যস্বরূপ বলে প্রকৃতি। এই তিনটা কথা বলেছে, কি একটা অব্যক্ত, প্রধান, প্রকৃতি। এই তিনটাই অব্যক্ত প্রথম ছিল, সেটা কারণ রূপে, ব্যক্ত যখন হলো তখন প্রধান হলো, প্রধান যখন কার্য হলো প্রকৃতি। হরে কৃষ্ণ। কমলে ভূষ কি? হ্যাঁ যাব, ঠিকঠাক ধরা নিচ্ছে। जय जय गुरु महाराज की जय। लगी थी कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, তোমারা যদি চলে যায় তাহলে তো সবাই চলে যাচ্ছে। বরেণ্য বরেণ্য গুরু মহারাজ মায়াপুর যাবে, মায়াপুর যাবে, সোমবারে নিয়ে যাবে বললো। বরেণ্য গুরু মহারাজ সন্ধ্যা শাড়িটা পরিয়েছো নাকি? সন্ধ্যাবতী শাড়িটা পরিয়েছো? ও দেখিয়ে দেবে, সন্ধ্যা যখন উঠবে বলে দেবে। এটা আমার না কোথায় আছে সন্ধ্যা, ওই বলে দেবে। শাড়িটা পরিয়েছে বলে
পুরোনো ভোরবেলা যাব, আর আমরা সবাই বলছি যে যাওয়া হবে না। রাত্রে গাড়ি আছে, রাত্রে গাড়ি আছে, না যাওয়াই ভালো। এখন অরণ্য মহারাজ বললো যে সবাই মিলে বলুন যাতে না যায়।